আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্তমানে ফিলিস্তিনি মুসলমান ভাইদের অবস্থা খুবই খারাপ। সবচেয়ে বেশি খারাপ হলো গাজার পরিস্থিতি। কোরআনে অনেক ঘটনায় বর্ণনা আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা বনী ইসরাইল সম্পর্কে। ফেরাউন যখন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জাতিকে ধাওয়া দিলেন, ফেরাউন কিন্তু তখন জানতো না যে ফেরাউন যেদিকে যাচ্ছেন সেদিকে তার জীবনের শেষ গন্তব্য। যদি কখনোই ফেরাউন বা তার সৈন্যদল এই বিষয়টা বুঝতে পারতো যে আমরা যেদিকে যাচ্ছি সেইটাই আমাদের শেষ গন্তব্য, আর ফিরে আসবো না, তাহলে তারা কখনোই সেদিকে যেত না। মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জাতি যেদিকে যাচ্ছিলেন তারা জানতেন সেদিকে সাগর, পালানো আর কোনো পথ নেই। যেহেতু মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা একজন পয়গম্বর, আল্লাহর নির্দেশ দিয়েছেন, উনি নির্দেশ মানতে বাধ্য। আল্লাহ তাআলা যেদিকে ইঙ্গিত করেছেন উনি তার কওমকে নিয়ে সেদিকে গেছেন। কি হবে সেটা আল্লাহর বিষয়, আল্লাহ তাআলার নির্দেশ পয়গম্বরগণ মানতে বাধ্য। কিন্তু মুসা আলাইহিস সালাম কিংবা বনী ইসরাইল জাতি কখনো এটা ভাবেনি যে যেদিকে তারা যাচ্ছেন সেদিকে তাদের মুক্তির পথ। একটি রাস্তা, যে রাস্তাটা দিয়ে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল জাতি সাগরের মাঝখান দিয়ে পার হয়ে গেলেন, সেটা তাদের মুক্তির পথ। সে একই রাস্তা ফেরাউন এবং ফেরাউনের সৈন্যদলের জন্য মৃত্যুর কূপ। এই ঘটনাগুলো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমরা জানি কম বেশ সবাই। যে বর্তমান ফিলিস্তিন, ইসরায়েল এবং গাজার পরিস্থিতিগুলো খেয়াল করেন, ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করতে করতে শেষ পর্যন্ত গাজাটাই কিছু অংশ আছে। মানে আমার একটা ধারণা, হয়তো বা ফেরাউনের মতোই বনী ইসরাইল জাতির এই বর্তমান যে ইহুদি জাতি আছে তাদেরও একই অবস্থা হবে। ইহুদি জাতি এখন যেদিকে যাচ্ছে, মানে মুসলমান জাতিকে ধ্বংস করতে করতে তার শেষ পর্যায়ে চলে যাচ্ছে। একটা সময় এসে হয়তো দেখবে গাজার বাসীরা দেখবে যে তাদের আর কোনো যাওয়ার পথ নেই। ওই যে মুসা আলাইহিস সালাম এবং ফেরাউনের যে ঘটনা, ফেরাউন যদি কখনো জানতো ওইদিকে তার জন্য মৃত্যু অপেক্ষা করতে, সে তাহলে কখনোই মুসা আলাইহিস সালাম এবং তার জাতিকে কখনোই ধাওয়া করতো না।